নমস্কার 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 দেশি নমস্কার। তাহলে আজকে 2025, আজকে 2025 না, আজকে হচ্ছে আমাদের রেজাল্ট সেলিব্রেশনের একটা দিন। এখানে মোটামুটি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের একাডেমি থেকে, আমার কাছ থেকে বা আমাদের একাডেমি থেকে বোর্ডসে জয়েন্টে ভালো রেজাল্ট করে, নিজের পরিশ্রমটাকে সাকসেসফুলি একটা জায়গায় নিয়ে যেতে পারে, তো তাদের জন্য একটা ছোট্ট কিছু উপহার আমাদের তরফ থেকে। ঠিক আছে, তো আজকেও সেটা নিয়ে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এই রেজাল্ট সেলিব্রেশনে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হবে যে যারা জুনিয়র, যারা দেখছিস বা দেখছো, দেখবি, তো তাদের কিছু জিনিস এখান থেকে শেখার থাকবে। যারা কামিং ইয়ারে এইচএস দিবি বা বোর্ডস দিবি, ক্লাস 10 বা জয়েন্ট নিট, যা যেটা দিবি, তো যারা সিনিয়র দাদারা আছেন তাদের কাছ থেকে কিছু কোশ্চেন আমরা জিজ্ঞাসা করব, তারা অ্যান্সার দেবেন। তার ফলে কি হবে, সেটাকে তোরা নিজেদের স্টাডি শিডিউলে, নিজেদের পড়ার প্যাটার্নে, নিজেদের কিভাবে প্রিপেয়ার হবি বোর্ডসের জন্য, কিরকম কোন জায়গায় কি করা দরকার, সেটার একটা নলেজ পাওয়া যাবে। সেটার একটা ব্যাপার স্যাপার একটা কিছু তোদের কাছে আসবে। তার ফলে কি আমার মনে হয় তোদের প্রিপারেশনটা স্ট্রং হবে, রাইট? তো শুরুতে যেটা করব হচ্ছে, ফার্স্ট যেটা ইন্টারভিউ বলা যেতে পারে, ডিস্ট্রিবিউশন বলা যেতে পারে, প্রথম যেটা, তো ফার্স্ট স্টুডেন্টকে ডেকে নেবো। তার জন্য ছোট্ট উপহার আমাদের তরফ থেকে আছে। ক্লাস টুয়েলভের দমদম পার্ক, তাই তো, দমদম পার্ক স্কুলের, মানে কৃষ্ণপুর আদর্শ বিদ্যালয়। তোর ফিজিক্সে মার্কস 88, টোটাল 427। কত পার্সেন্ট হচ্ছে? 85.4%। ঠিক আছে, তো ও হচ্ছে ফিজিক্সে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে যে কোনো বোর্ডসের এতে 80% অ্যান্ড অ্যাবভ ক্রাইটেরিয়া, তো সেটাও স্যাটিসফাই করেছে। চলে আয়, তোর সাথে আমরা আড্ডা মারবো, 2-4 মিনিট কথা বলবো, ভালো করে তোরা শুনবি কি করে কিভাবে আরো বেটার করা যায়। অর্পণ বসাক, আসেন 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 আসেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুরো রবটের মতো কথা বলছি। ক্যামেরার সামনে আয়। আচ্ছা, ওকে আগে গিফটটা তুলে দিই, ছোট্ট উপহার আমাদের তরফ থেকে, একটা ঘড়ি, সময়ে তাকে আরো ভালোভাবে মূল্য দেওয়ার জন্য আমাদের তরফ থেকে। আচ্ছা, আরে আগামী জীবনের জন্য অল দ্য বেস্ট, বড় ভালো সময় কাটুক। যেটা কয়েকটা প্রশ্ন তোকে জিজ্ঞাসা করব, যেটা জুনিয়ররা, ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছিস ক্যামেরার সামনে, যেটা জুনিয়রদের কথা ভেবে অ্যান্সার দিবি। সেটা হচ্ছে যে তোর মানে বোর্ডসের একটা প্রেশার থাকে, তারপরে একটা জয়েন্টের প্রেশার থাকে, তো কেমন ভাবে প্রিপারেশনটা নিলে বোর্ডস আর জয়েন্ট মিলিয়ে যাতে দুটোই, মানে বোর্ডসটাকে ভালো করে কভার করা যায়, তার সাথে জয়েন্টটাকেও কভার করা যায়। আহ, একটা বলবো যে মানে স্টার্টিং থেকেই পুরো ফুল কদমে শুরু করতে হবে, কোনো ঢিলামিঢিলা হবে না। আর বিশেষ করে জেইর জন্য যে আহ, আমাদের বোর্ডসে কি থাকে, যে প্রুফগুলোও থাকে, আবার শুধু ফর্মুলা বেসড সামগুলোও থাকে। তো প্রথম থেকে যদি আমরা প্রুফগুলোকে সাইডে রেখে শুধুমাত্র ফর্মুলা বেস সাম গুলোকে প্র্যাকটিস করা স্টার্ট করি, তাহলে কি হয়, জেই এবং বোর্ডস প্রথম থেকে স্ট্রং হয়েছে। এবং বোর্ডসের যে এক্সামগুলো হয়, ফাইনাল এক্সাম 11-এর বা এইচএসে, তো তার যদি 3-4 মাস আগেও আমরা প্রুফগুলো দেখি, তাতে বোর্ডসও হয়ে যাবে। এবং যেহেতু যেই ফার্স্ট সেশনগুলো বা একদম বোর্ডসের আগেই হয়, ফলে সেক্ষেত্রে আমরা সুবিধা পেয়ে যাবো যে আমরা আমাদের ওই ফর্মুলা বেসড সামগুলো বা জটিল জটিল অঙ্কগুলো করার অভ্যেস আগে থেকে চলে যাবে। কারণ প্রুফ করার জন্য, মানে প্রুফ করার পেছনে অনেকটা টাইম দিয়ে দিতে হয়। তো বেশিরভাগ আমরা যেটা করি যে নিউমারিক্যালস গুলো বেশি করে প্র্যাকটিস করি, আর প্রুফ গুলো লাস্টে পরীক্ষার আগে 1-2 বার বা 3-4 বার যদি হাতে করা যায় প্রতি সপ্তাহে, বেশি গ্যাপ যেন না হয়, তাহলেই বোর্ডসটা ভালো হবে। আর যেই তো এমনিতেই হয়ে যাবে। বেশ 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 ভালো, শুনে বোঝা গেছে মানে দুটোই মোটামুটি একটা শুরুর দিক থেকে, একটু স্টার্টিং থেকে স্টার্ট করলে বেটার। আচ্ছা, আরেকটা যেটা কোয়েশ্চেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো এইভাবে থাকে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, তো কোন সাবজেক্টকে কতটা কিরকম করে পড়া উচিত বলে তোর মনে হয়? সব থেকে বেশি ফিজিক্স কেমিস্ট্রি মানে তিনটেকে ইকুয়াল টাইম দিতে হয়। কেমিস্ট্রিটা যদি একটু কমও দেওয়া অসুবিধা নেই, কিন্তু ফিজিক্স এবং ম্যাথামেটিক্সকে প্রতিদিনের শিডিউলে রাখতেই হবে। এবং অল্টারনেটিভ করে রাখতে হবে, একটা সাবজেক্ট বেশিক্ষণ পড়লে একটু মোনোটোনাস হয়ে যায়। তো 2 ঘন্টা পড়লাম, এবার একটু গ্যাপ নিয়ে আবার 2 ঘন্টা পড়লে অন্য সাবজেক্ট, তো এরকম করে হবে। কেমিস্ট্রিতে একটু কম রাখলে হবে। আর কম্পিউটার সায়েন্স আর বায়োলজি যদি একদিন অন্তর অন্তর পড়া যায়, যেহেতু ওগুলো সিলেবাসের মধ্যে থাকে না, শুধুমাত্র বোর্ডসেই
জন্যই থাকে, তো ওটা দুদিনে একবার করে পড়লেও হবে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি মানে 3টে রেগুলার পড়তে হবে। যারা নিড রয়েছে তাদের আবার বায়োটা ফোকাস করতে হবে, বাট জয়েন্টের জন্য তো কম্পিউটার সায়েন্সটা লাগে না, তো সেটাকে এ করা যেতে পারে। আরেকটা যেটা কোয়েশ্চেন স্টুডেন্টদের আসে যে এই যে মক টেস্ট দেওয়াটা, টেস্ট ডেলি বেসিসে টেস্ট দেওয়াটা কতটা দরকার, কতটা জরুরি। যেমন অনেক স্টুডেন্ট আছে যে, যেমন এখন উইকলি বেসিসে টেস্ট হয় আমাদের একাডেমিতে, প্রত্যেক উইকে সানডে করে টেস্ট হয়, অনেকে টেস্টটা স্কিপ করে। এটার মানে সাইড এফেক্ট বা এটা কতটা বাজে, কতটা কি বলে তুই ভাবছিস? আমি বেসিক্যালি মানে এবছর থেকে না, আগের বছর থেকে স্যার নিত, টেস্টের পরিমাণ কোনো কমই ছিল, অনেক টেস্ট হতো, সবচেয়ে বেশি টেস্ট আমি এখানেই দিয়েছি, মানে অনেক টেস্ট। তো ওই টেস্টটা যথেষ্ট হেল্পফুল করেছে, কারণ আমি আমি পার্টিকুলার বলছি স্যার যে টেস্টগুলো নিত এবং সেখানে যে ভুলগুলো হতো, সেই ভুলগুলো আমি একটা আলাদা খাতা করতাম, ওখানে স্যার তো কোশ্চেন দিয়ে দিত, কোশ্চেন করে আমি ওগুলো নিজে সলভ করতাম, ওগুলো প্রতি সপ্তাহে আমি দেখতাম, সপ্তাহে বলে বলবো 2-3 দিনেই দেখতাম। তো ওইগুলো যেগুলো ভুল হতো সবগুলো আমি একটা খাতায় করে দেখতাম, প্রতিটা কোশ্চেন সলভ করতাম, আর এখানে আমার নম্বর মানে বেসিক্যালি অনেক কম আসতো। কিন্তু ওই খালি আমি ওইগুলো আমি বইয়ের থেকে ওই যেগুলো ভুলগুলো হয়েছিল সেগুলোতে বেশি ফোকাস করছিলাম, কারণ এত পরীক্ষা দিয়েছিলাম, এত ভুল হয়েছিল যে ওর পরিমাণে অনেক ছিল, মানে একটা খাতা। তো ওই ভুলগুলো সলভ করে ওগুলোই দেখেছি, ওগুলো দেখেই গেছি, ফলে দেখলাম ওখান থেকেই 70% মানে কোশ্চেন এইচএসে ছিল, 70% খালি ভুলগুলো দেখেছি। আর এটা কিন্তু একটা ভালো পয়েন্ট যে ভুলগুলো হচ্ছে, যে মিস্টেক গুলো হচ্ছে, সেগুলো যদি খাতায় সেপারেটলি লিখে রাখা যায়, স্পেসিফিক ওই কোয়েশ্চেন দিয়ে ওই অ্যান্সার দিয়ে ফিজিক্সের জন্য বা আদার সাবজেক্ট যদি থাকে, যদি সেপারেটলি এক জায়গায় লিখে রাখা যায়, তাহলে ব্যাপারটা খুব ফ্রুটফুল হয়। অ্যাটলিস্ট প্র্যাকটিসের সময় বা যেটা ভুল হয়েছে সেটা যাতে আবার সেকেন্ড টাইম না হয়, এটা খুব ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, আরেকটা যেটা জুনিয়রদের প্রবলেম হয় যে ডিস্ট্রাকশনটা খুব আসে। বাচ্চা বয়স তো, অল্প বয়স তো, তোরা না এখন সিনিয়র হয়ে যাচ্ছিস, কিন্তু অল্প বয়স, 16-17 বছর, ডিস্ট্রাকশনটা খুব আসে। তো এই ডিস্ট্রাকশনটা কিভাবে হ্যান্ডেল করা যায়? ডিস্ট্রাকশন বেসিক্যালি একটা জিনিসই এখন বেশি আছে, টিভির মোবাইল। তো ফোনের ওই বেসিক্যালি ইউটিউব বা ফেসবুক এগুলো যে ঘাটার যে অভ্যেসটা, এটা হচ্ছে যে অবশ্যই ঘাটবো, আমিও ঘাটতাম, এবং আমার যে যদিও কম হয়েছে, আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল, একটু নম্বর ফিজিক্সে কমেছে, ও মোবাইলের ডিস্ট্রাকশনের জন্যই কমেছে। ওই সকালে উঠলাম, পড়লাম, পড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি 10 মিনিট মোবাইল ঘাঁটি। তো ওটা আমি 12-এ কমিয়েছি, 11-এ খুব ছিল। তো ওটা হচ্ছে যে যখনই পড়ে যাবে মোবাইলটাকে সুইচ অফ করে রেখে দাও, আর মাইন্ডকে বলে দাও যে আমি সকাল 7টা থেকে পড়লাম, আমি 10টার সময় নেব, 3 ঘন্টা আমি পড়বো। এবার ওই 3 ঘন্টা পড়লাম, পড়ে 10টার সময় নিলাম, নিয়ে আবার আমি 20 মিনিট ঘাটলাম। আর ঘাটার পর আমি আমি যেটা করতাম যে কোনো পড়ার সাবজেক্ট মানে মুখস্থ কিছু করতাম না, পড়ার পর আমি নিউমেরিক্যালস করতাম, কারণ সেই সময় মাথা পুরো হ্যাং থাকে, যদি কিছু পড়তামও সেটা আমি 10 মিনিট পর ভুলে যেতাম মোবাইল ঘাটার পর, যদি আবার পড়তে বসতাম। তো বেশিরভাগ 10 মিনিট গ্যাপ নিতাম, আর তারপর যদি করতাম নিউমেরিক্যালসই করতে বসতাম। আর আরেকটা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার উপায় হচ্ছে যে মোবাইলটাকে সাইলেন্ট মোডে করে দাও, যে অনেক সময় তার মানে ভলিউম কমিয়ে রাখো, বা ওই ভাইব্রেশন মোডে, যাতে দরকারি ফোন আসলে পাওয়া যায়। আর বেশি আর এটাই। আচ্ছা, আর এমনি মোটামুটি কি এই সময়, এই বোর্ডস বা জয়েন্টের সময় কি মানে খেলাধুলা জিনিসটা বা মেডিটেশন কতটা কি এফেক্ট করে? যথেষ্ট যথেষ্ট হেল্প করে, কারণ শুধু মানে এমনিতেই মন কেমন একটা হয়ে যায়, রেগুলার বেসিক্যালি পড়ছি, সকাল পড়ছি, পড়তে যাচ্ছি, আসছি, আবার পড়ছি, তো কেমন একটা লেগে যায়। তো এই সময় খেলাধুলা মানে সপ্তাহে যদি কেউ একদিন দুদিনও খেলতে যায়, তো আর বা মেডিটেশন তো প্রতিদিন সকালে করলে খুবই ভালো হয়, এতে মনোযোগও বাড়ে, বা একটা জিনিস করার যে মেন্টালিটি ওটা আরো স্ট্রং হয়। তো এটা আর খেলাধুলা তো ইম্পর্টেন্টই, আর যদি খেলাধুলা করার সময় কেউ না পায়, কারণ আমাদের সায়েন্স ডিপার্টমেন্টে বেসিক্যালি এত চাপ থাকে, তো একদিন খেলতে যেতে পারলে ভালো হয়, বা ওটা না হলেও মেডিটেশনটা তো করা খুব ইম্পর্টেন্ট। আর একদিন দুদিন অসুবিধা হবে, কিন্তু মানে তা আমার ক্ষেত্রে হয়েছিল, প্রথমত ঘুমিয়ে পড়তাম করতে গিয়ে, তারপরে আস্তে আস্তে করতে করতে এখন তাও 15 মিনিট মতো হয়, 2 বছর ধরে প্র্যাকটিস করে 15 মিনিট মতো হয়, তো বেশি ভালো না, কিন্তু ওটা হবে। তাহলে একটা মেডিটেশন কিন্তু বড় একটা কন্ট্রিবিউশন রাখে, মেডিটেশনও করা দরকার। তার সাথে মোটামুটি আমরা যদি একটু খেলাধুলার দিকেও অ্যাটলিস্ট ফিউ আওয়ার্স সপ্তাহের মধ্যে 1 ঘন্টাও যদি বের করতে পারি, ভালো, খারাপ না। প্রেশার তো থাকবেই, প্রেশার তো থাকবেই, ঠিক আছে। যাই হোক, চলো বস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বসো বসো। অর্পণকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালো হোক, অনেক অনেক বেটার হোক। ঠিক আছে, তাহলে অর্পণের সাথে এটা সাক্ষাৎ হলো। আবার নেক্সট ভিডিও আমরা অন্য কারোর সাথে সাক্ষাৎ করে তার এক্সপিরিয়েন্স জানবো, তার ব্যাপার স্যাপার জানবো, আরো নতুন কিছু শিখবো। চলো।
টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট, কিপ স্মাইলিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।